আমার মতো অসহায় কেউ নাই। টাকার জন্য আমি চিকিৎসাটা করাইতে পারি না। মোসাম্মদ কাজল বেগম, বাড়ি সুনামগঞ্জ হলেও বর্তমানে তিনি সিলেটের আম্বরখানা এলাকার ছোট্ট একটি টিনের ঘরে বসবাস করছেন। বাবা মাকে শৈশবে হারিয়ে 18 বছর বয়সে নয়ন আহমেদের সাথে বিয়ে হলেও সেই স্বামীও একসময় তাকে ছেড়ে আরেকটি সংসার গড়েন। এরপর থেকেই বিভিন্ন বাসায় কাজ করে সংসার চালাতেন তিনি। তবে একা একা ভালো থাকা আর হলো কই, শরীরে দেখা দিয়েছে নানান রোগবালাই, হাতে পায়ে পেটে পানি জমে অক্ষম হয়ে পড়েছেন। সঙ্গে রয়েছে মেরুদণ্ডে হাড় ক্ষয়ের সমস্যাও। ডাক্তার দেখালেও টাকার অভাবে করতে পারেননি ভালো চিকিৎসা। ওষুধ খাইতে পারি না। এক পাতা ওষুধ যদি আমি একদিন আনতে পারি, কেউ টাকা পয়সা দেয়, আরেকদিন আমি আরেকটা পাতা আনতে পারি না। যদি 1 কেজি চাউল আমি একদিন আনি, আরেকদিন আমি আনতে পারি না। ওই 1 কেজি চাউল দিয়ে আমি 4 দিন 5 দিন নেই, আধা ফট করে রান্না খাই। দিন ওইভাবে যায় আমার কষ্টে। টাকার জন্য আমি চিকিৎসাটা করাইতে পারি না। আজ 2 দিন হয় একটা একসাথে ট্যাবলেট আছে, ওটা খাইলে কিছুটা বেদনাটা মারতক খায়। এই ট্যাবলেটটা আমি আর আনতে পারছি না এখনো। প্রথম রোজা থেকেই সেহরিতে আলু ভর্তা আর ভাত খেয়ে রোজা রেখে দিন পার করছেন তিনি। ইফতারেও একই খাবার। ডাক্তার অনেক ওষুধ লিখে দিলেও তা কিনে খাওয়ার মতো কোনো সামর্থ্য নেই, কাজ করার ক্ষমতা নেই। কেউ কিছু দান করলে তা থেকেই কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা তার। আমার মতো অসহায় কেউ নাই। আমার বাপ নাই, ভাই নাই, মা বাবা না, কেউ নাই। একটা ছোট বোনের পাশে আসলাম। ছোট বোনের জামাই অসুস্থ, হার্ট স্ট্রোক করছে 2 বার। এখন আমি ছোট বোনের কাছ থেকে আলাদা। এখন আমার খাওয়ার চলার অনেক কষ্ট। ওষুধ খাইতে পারি না। মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় অপারেশন হয়েছে। আমি জীবনে যেটা করি নাই সেটা আমি করতেছি। মানুষের কাছে আমি হাত পাতি। কি করব? আমার কপালে এতটুক আছে। আগে আমি বাসাতে কাজ করছি, খাইছি, কেউ দেখছে কেউ না। আজকে আমি এই অসুস্থ হয় আমি কত কষ্টের মধ্যে আছি। ইফতারের আগে দুহাত তুলে আল্লাহর কাছে অশ্রুসিক্ত চোখে মোনাজাত করা ছাড়া আর কিছুই করার নেই তার। সারাদিন রোজা রেখে শুকনো ভাত আর আলু ভর্তা যেন গলা দিয়ে নামছে না, তাই বারবার পানি দিয়ে তা গেলার চেষ্টা। রমজান মায়া দিনে মানুষে অনেক ভালো মন্দ খায়, কিন্তু আমার ভাগ্যে এটা নাই। যেভাবে আল্লাহ রাখছেন এভাবে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবার জন্য দোয়া করি। তারপরে আমার ঘরে একটা ফ্যান নাই, রাইতে ঘুমাইতে পারি না, অনেক কষ্ট হয়, গরম লাগে। অনেকগুলো ওষুধ খাইছি না, ওটার একটা তেজ আছে, যেমন জান অশান্তি করে। তো একটা পাঙ্খা আছে, ওটা দিয়ে কিছু বাতাস করি। যদিও কেউ আমার পরিচিত যারা আছে টাকা পয়সা দেয়, আমি নিজে না খাইয়া ঘর ভাড়ার টাকাটা রেডি রাখি। ঘর ভাড়া না দিলে তো বিদায় দিব। দেওয়ার মতো জায়গা নাই, বাপের বাড়ি জায়গা জমিন কিছু নাই। প্রতিবেশীরা জানান এ দুনিয়ায় তাকে দেখার মতো কেউ নেই। অসহায় এ মানুষটি সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে খানিকটা সাহায্য পেলেই। ওর তো কেউ নাই, বাচ্চা কাচ্চাও নাই, স্বামীও নাই। আজকে আমি প্রায় বছরের উঠব আমি দেখতেছি ই কষ্ট করে উনি চলতেছে। সাহায্য পাইলে চলে, নাইলে চলবার কোনো উপযুক্ত না। মানে একজনে খাবার দিলে খায়া, নাইলে খাইতে পারে না। তো হাসক তো নামাজ পড়ে, রোজা রাখে, ফাইলে খাই, নাইলে বইয়ে তখন বুঝছেন নি। তাই কোনো অসহায় হচ্ছেন, আপনারা একটু সাহায্য করুন জানি। আচ্ছা, সাহায্য করবেন, গরিব মানুষ অসহায় হচ্ছে, আমরা তাহি তাই লাগে আমরা সহযোগিতা করি। একটা রোগে ভুগতেছে, ওই যে ওষুধ করাইব তার টাকাগুলো নাই, এভাবে চলাফেরা করতেছে। আপনারা দেখেন, যদি ভালো লাগে মহিলাটার পাশে দাঁড়াতেন এই রমজান মাসে, আমি বলবো সবাই আল্লাহও ভালো পাইব, আমরা মানুষও ভালো পাইব। করতে পারলে একটা লোক লাগে, খাওয়ান খাদ্য, এই লোকটা খুব কষ্ট আছে। এটা যদি সবাই দেখতেন, করতেন, তাহলে উনি লেগে একটু ভালো হইলো। অসুস্থ শরীর নিয়েও রমজান মাসে সবগুলো রোজা যেন রাখতে পারেন, এটাই চাওয়া কাজল বেগমের। সমাজের বিত্তবানরা এগিয়ে এলেই সুস্থ হয়ে উঠতে পারেন স্বামী সন্তানহীন অসহায় এই মানুষটি। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।